আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মালয়েশিয়া কলিং ভিসার নতুন একটা আপডেট আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা টানাহেঁচড়া করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। মালয়েশিয়ার সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কিন্তু মালয়েশিয়া, সৌদি আরব, অন্য অন্য রাষ্ট্রের সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপলোড করি। তো অবশ্যই যারা এখন নতুন করে মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়া যাওয়ার জন্য বসে আছেন, তো বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা কোন পর্যায়ে আছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা টানাহেঁচড়া করবেন না। আর ভিডিওতে কিছু না বুঝতে পারলে অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা আমার সাথে কথা বলবেন অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কিনা। মালয়েশিয়ার কলিং ভিসা কি খুলবে সত্যি? মালয়েশিয়াতে কি বাংলাদেশি শ্রমিক কি যাইতে পারবে? নতবা বাংলাদেশি শ্রমিক যেগুলা মালয়েশিয়াতে অবৈধ আছে তাদেরকে কি বৈধ হওয়ার সুযোগ দিছে? ডক্টর ইউনূস স্যার তো 3 দিনের সফরে ছিলেন, তাহলে আমাদের জন্য কি করছে আজকের এই ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে পুরোটা ক্লিয়ার করব। প্রথমত হচ্ছে কলিং ভিসা নিয়ে কোনো কথা হয় নাই, কলিং ভিসা পুরোপুরি খোলে নাই। তবে এতটুকু বলছে যে 2026 সাল থেকে এক বছরে 30 থেকে 40,000 লোক মালয়েশিয়াতে যাবে মাত্র। তাহলে বোঝা গেছে কলিং ভিসা নিয়ে কোনো আলাপ সালাপ হয় নাই, কলিং ভিসা নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। এতটুকু হয়েছে এক বছরে 35,000 40,000 কলিং ভিসাতে মালয়েশিয়া লোক যাবে। আর যারা অবৈধ আছে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ মানে পুরোপুরি এখনো শিওর হয়নি, তবে দিতে পারে। পুরোপুরি এখনো শিওর হয় নাই। তাই অবশ্যই বুঝতে পারছেন, কোন এজেন্সির সাথে কাজ করবেন না। এখন কোন এজেন্সিকে পাসপোর্ট বই কিছু দিবেন না, টাকা পয়সা কিছু দিবেন না। পরবর্তী কোন নতুন আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।